প্রিয় মাধ্যমিকের আমার ভাই বোনেরা, তোমাদের রেজাল্টের একদম শেষ ধাপ মিসম্যাচ ধাপ কমপ্লিট হয়ে গেল। মিসম্যাচ ধাপ কি এবং কাদের মিসম্যাচ ধাপে নাম্বার বাড়লো না অ্যাকচুয়ালি কমলো সেটা বিস্তারিত বলবো, এবং তোমাদের কিছু জিজ্ঞাসাবাদ রয়েছে পাস নিয়ে সেটাও বলবো। বিরাট বড় বিষয় মিসম্যাচ, সেটা বিস্তারিত বলবো এবছরের মাধ্যমিক 2026-এর রেজাল্ট নিয়ে। কাজেই তোমরা যদি মাধ্যমিক 2026-এর রেজাল্ট এর মিসম্যাচ সম্বন্ধে বা রেজাল্ট সম্বন্ধে জানতে চাও, তাহলে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি যে তোমরা যারা মাধ্যমিকের আমার ভাই বোন রয়েছো, তোমরা তোমাদের রেজাল্ট নিজেই প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মাধ্যমে করে নিতে পারো। তোমরা সরাসরি গিয়ে ফার্স্ট অ্যাপ বলে, যদি মাধ্যমিক ফার্স্ট অ্যাপ বলে সার্চ করো, তাহলে কিন্তু সরাসরি এই অ্যাপটি চলে আসবে এবং সেটা তোমরা থেকে মাধ্যমিকের রেজাল্ট সর্বপ্রথম দেখে নিতে পারবে নিজের ফোন দিয়ে, নিজের অ্যাপের মাধ্যমে। সেই কারণে তোমরা আগেভাগেই এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। এই অ্যাপের লিঙ্ক প্রথম কমেন্টে দিয়ে রাখছি, তোমরা সরাসরি এখনই এই অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। ও এবার কথা হচ্ছে যে মিসম্যাচ কি রয়েছে সেটা আগে বলি, তারপরে রেজাল্ট নিয়ে বলবো। দেখো, প্রত্যেক বছরই মিসম্যাচ চেকিং হয়, আর এবছরও আজকেই মিসম্যাচ চেকিংয়ের সমস্ত পর্ব কমপ্লিট হলো। এখানে মিসম্যাচ চেকিং বলতে আমি কি বোঝাচ্ছি আগে বলে রাখি। ধরো, অনেক এরকম ছাত্রছাত্রী আছে যাদের দেখা গেছে ইতিহাস, ভূগোল, ইংরাজি, তোমার হচ্ছে বাংলা, তারপরে জীবনবিজ্ঞান, ভৌত বিজ্ঞান সব ঠিক আছে, কিন্তু কোনো কারণবশত অঙ্ক সাবজেক্টের রেজাল্টটা একটু খারাপ। আর সব সাবজেক্টের রেজাল্ট ধরো 95% প্লাস পেয়েছে, একটা সাবজেক্ট যেখানে দেখা যাচ্ছে সে 25 পেয়েছে। মানে এত বড় একটা ডিফারেন্স যদি দেখা যাচ্ছে যে সব সাবজেক্টে খুব ভালো, একটা সাবজেক্টে খুবই কম নাম্বার পেয়েছে, তার মানে সেই সাবজেক্টটা হয়তো ভুলবশত নাম্বার এসছে বা ভুল করে নাম্বার দেওয়া হয়েছে, একটা ডাউট সৃষ্টি হয়, মনে হয় যে এটা মিসম্যাচ কিছু হয়েছে। সেগুলোকে পুনরায় কিন্তু চেক করা হয়। শুধু এই ব্যাপার না, ধরো এরকম কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা র্যাঙ্ক করেছে, তারা তাদের খাতাটা খুব ভালো করে চেক করতে হবে, কারণ একটা নাম্বারও যদি কম বেশি হয় তাহলে এক নম্বর যে বেশি পাবে সে এক ধাপ র্যাঙ্কের দিক থেকে এগিয়ে যেতে পারে। আবার হতে পারে কেউ এক নম্বর ভুলবশত বেশি পেয়ে গেলে সে র্যাঙ্কের দিক থেকে এগিয়ে যেমন যেতে পারে, তেমনি এক নম্বর যদি কম পায় র্যাঙ্কের দিক থেকে পিছিয়ে যেতে পারে। তাহলে এক নম্বর তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেই কারণে যারা র্যাঙ্ক অলরেডি করেছে তাদের খাতাগুলোকে আবার চেক করা হয়, যাতে খুব ভালো করে নম্বর বিভাজন যোগ করায় কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা ভালো করে চেক করা হয়। তো এই মিসম্যাচ, ধরো কেউ রয়েছে সব সাবজেক্টে মোটামুটি খুব ভালো পেয়েছে, একটা সাবজেক্টে কোনো কারণে খুব কম নাম্বার এসছে, তাহলে এইটা সন্দেহজনক নাম্বার, কারণ সে সব বিষয়ে ভালো, 90-এর ওপরে পেয়েছে, একটাই কিভাবে 25 পায় বা একটাই সাবজেক্টে কিভাবে অনেক কম পেয়ে যায়। তাদের ক্ষেত্রে মিসম্যাচ পলিসি রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের নাম্বারগুলো আরেকবার দেখা হয়, কাউন্টিং আরেকবার দেখা হয়, সমস্তটা ডিটেলস ঠিকঠাক আছে কিনা দেখা হয়। তো এবারও সেটা দেখা হলো এবং আজকে সেই পর্ব শেষ ধাপ ছিল, এবং সেখানে মিসম্যাচ করে যেটা দেখা গেছে অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু নাম্বার বেড়েছে, কমেনি কারোর, বেশিরভাগ ক্ষেত্রে বেড়েছে, যেটা তোমাদের জন্য একটা কিন্তু সুখবর। এবার কথা বলি যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার অঙ্কে আমি এই নাম্বার দিয়েছি, অনেকের ক্ষেত্রে বলেছো যে আমি ভৌত বিজ্ঞান খুব খারাপ হয়েছে, আমি 1-2 নম্বর কিংবা 4-5 নম্বর আমার কম আছে, দাদা ভাই সেক্ষেত্রে কি আমাকে দিয়ে দেওয়া হবে? তো দেখো, সর্বাধিক কত গ্রেস মার্কস দেওয়া হয় এটা কিন্তু পলিসি নেই। কিছু বছর আগে সিবিএসসি বোর্ডে কিন্তু ডাইরেক্টলি লেখা থাকতো যে 5 নম্বর গ্রেস মার্কস বা 3 নম্বর গ্রেস মার্কস, এই একটা রুলস ছিল নির্দিষ্ট গ্রেস মার্কস দেওয়ার। কিন্তু অফিসিয়ালি বোর্ড মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা জেনারেল বোর্ডগুলো কিন্তু কখনোই এই গ্রেস পলিসির ব্যাপারে খোলাখুলি কিছু বলেনি। কিন্তু আমরা যারা শিক্ষক রয়েছি তারা জানি রীতিমতো গ্রেস মার্কস দেওয়া হয়, এবং প্রত্যেকটা বোর্ডে গ্রেস পলিসি আছে, প্রত্যেকটা এক্সামে গ্রেস পলিসি আছে। তোমার একটা নাম্বারের জন্য তুমি সারা জীবন, ধরো কেউ অঙ্কে 24 পেল, তাহলে তার একটা নাম্বারের জন্য সারা জীবন তাকে ওই ক্লাসেই পড়ে থাকতে হবে, এটা কোনো ন্যায় বিচার নয়।
কোনো কারণে হয়তো একটা স্যার নাম্বার কম দিতে পারে, সেই কারণে চেষ্টা করা হয় যাতে ছাত্রছাত্রীর ফিউচার নষ্ট না হয় এবং যারা মোটামুটিভাবে পড়াশোনা করেছে তারা যাতে উত্তীর্ণ হতে পারে, সেই কারণে কিন্তু গ্রেস মার্কস পলিসি ছাত্রছাত্রীদের দেওয়া হয়। এবার ধরো তুমি কিচ্ছু লেখনি, 1 পেয়েছো কিংবা 0 পাচ্ছ, তাহলে তো তোমাকে পুরো নাম্বারটা দেবে না, সেখানে কিন্তু তোমাকে পাস করার কোনো অপশান নেই। কিন্তু কোনো কারণে যারা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি দুটো একটা সাবজেক্ট, বিশেষ করে ভৌত বিজ্ঞান, অঙ্ক, ইনফ্যাক্ট আমি এরকমও দেখেছি কিছু ছাত্রছাত্রী যারা হয়তো সেরকমভাবে কিছু লেখেনি, এক্সপেক্টই করছে না যে খাতায় 10-15 নম্বরও দিয়েছে। কারণ আমি প্রচুর ছাত্রছাত্রীদের রেজাল্ট দেখেছি বিগত 2017 থেকে, সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি। দেখেছি প্রায় প্রত্যেকটা সাবজেক্টে যে 25 করে, কিছু নম্বর কম আছে 5 নম্বর 6 নম্বর, বা একটা সাবজেক্টে অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে 7-8 নম্বর, তারা কিন্তু গ্রেস মার্কস নিয়ে পাস করে যাচ্ছে। যখন রেজাল্ট বেরাবে দেখবে 25 নাম্বার দেওয়া আছে, টাই 25, 26ও না, 25 নম্বর দেওয়া আছে, তার মানে বুঝবে তোমাকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয়ই বললাম, মিসম্যাচ পলিসি সম্পর্কেও বললাম। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে বলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।